শুক্রবার সকাল 10:38 ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদী কেন্দ্রিক 5.7 মাত্রার কম্পনে ভবন ধসে কয়েকজন নিহত ও বহু মানুষ আহতের খবর পাওয়া গেছে। আগুন লেগেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। প্রাথমিকভাবে বিদ্যুৎ কেন্দ্র ও সাব স্টেশন বন্ধ হয়ে গেছে। নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল 10:38 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS ভূমিকম্পটির কেন্দ্রস্থল নরসিংদীর কাছাকাছি এলাকায় বলে জানিয়েছে। কম্পন অনুভূত হতেই রাজধানী সহ আশেপাশের জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভবন থেকে দৌড়ে রাস্তায় নেমে আসে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে শেষ খবর পাওয়া পর্যন্ত 7 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঢাকায় 3 জন, নারায়ণগঞ্জে 2 জন এবং নরসিংদীতে 2 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছে। পুরান ঢাকার কসাইটুলিতে 5তলা ভবনে রেলিং ধসে রাফিউল ইসলাম সবুজ এবং এক শিশু নিহত হন। তারা সড়ক দিয়ে হাঁটার সময় রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে নবজাতক ফাতেমার মৃত্যু হয়। শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হন। নরসিংদী জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাবতলী এলাকায় নির্মাণাধীন 6তলা ভবনের দেয়াল ধসে একতলা বাড়ির ওপর পড়ে একই পরিবারের 3 সদস্য আহত হন। নরসিংদী সদর হাসপাতালে অন্তত 50 জন চিকিৎসা নিয়েছেন। ঢামেকে 21 জন এবং গাজীপুর গুলশান তাজউদ্দিন মেডিকেলে আরও বহু আহতকে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের অভিঘাতে দেশের 7টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। সামিট বিবিয়ানা, বিপিডিবির বিবিয়ানা 3, আশুগঞ্জের 3টি ইউনিট, SS পাওয়ার এবং সিরাজগঞ্জের একটি ইউনিট ট্রিপ করে। ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন ধরলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে 3 শতাধিক শ্রমিক আহত হয়েছেন। বাড্ডায় একটি ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা ভবনগুলো পরীক্ষা করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে শেষ খবর পাওয়া পর্যন্ত 7 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঢাকায় 3 জন, নারায়ণগঞ্জে 2 জন এবং নরসিংদীতে 2 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভূমিকম্পে আহত 90 জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে 18 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।